إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل الله البيع وحرم الربا صدق الله العظيم وصدق ورسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আজকের এই সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2026 মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আদমপুর বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মজর আলী সাহেব, সম্মানিত সহসভাপতি মণ্ডলী, আজকের মাহফিলের বিশেষ অতিথি, প্রধান বক্তা, আমন্ত্রিত উলামা ইকরাম, এই বাজারের শ্রদ্ধাভাজন ব্যবসায়ীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকর গুজার করছি সেই মহান রবের দরবারে, যিনি আজকের এই একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহ থেকে রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে এখানে আসার ও বসার সুযোগটুকু নায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করেন পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজদার মদিনা, সুলতান মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহিব কাবা কৌসাইন আও আদনা, রসুলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাবু নবুওয়া, শাহানশাহি রিসালা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো যেন বলছে আল্লাহু আকবার। প্রেসুদি কর্তৃপক্ষ আমাকে বলেছেন হুজুর ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিছু আলোচনা করবার জন্য। সে লক্ষ্যে আমি একটি কোরআন মাজিদের প্রসিদ্ধ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথমত তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা সরল তর্জমা, তার আলোকেই শুনব সংক্ষিপ্ত আকারে তাফসীর আলোচনা ইনশাআল্লাহ। ইরশাদ হচ্ছে, আহাল্লাল্লাহুল বাইআ
ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কোনটি হালাল এবং কোনটি হারাম সেটি আল্লাহ ক্লিয়ার করে বলে দিয়েছেন। তার মধ্যে তিনি বলছেন আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। বলেন না, ব্যবসা কি হালাল, সুদকে করেছেন হারাম। হাদিসের মধ্যে আসছে, সহিহুল বুখারী, হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল হালালা বায়্যিনুন ওয়াল হারামা বায়্যিনুন। হালাল এবং হারাম এটা সুস্পষ্ট। ওয়ামা বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত, মাঝখানে আছে কিছু সন্দেহযুক্ত। ওয়াত্তাকুশ শুবহাত, নবীজি বলেন সন্দেহ তুমি ছেড়ে দাও। আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহা। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলে দিয়েছেন, শোনো না উম্মত, প্রত্যেকটা মালিকের একটা বর্ডার আছে, একটা চারণভূমি আছে, এবং এই চারণভূমির একজন রাখাল আছে। মনে রেখো, মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। গোস্তের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, পুরো দেহটাই নষ্ট। গোস্তের টুকরাটা যদি ভালো থাকে তাহলে পুরো দেহটাই সুন্দর, স্বচ্ছ, পবিত্র। নবীজি বাম দুধের 2 আঙ্গুল নিচে কলবের দিকে ইশারা করে বললেন, আলা ওয়াহিয়াল কলব, সেটার নামই হচ্ছে কলব। আল্লাহু আকবার বলেন। কোন ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, কোন ব্যক্তির কলবে যদি খাশিয়াতুল্লাহ থাকে, এই লোকটি কখনো ওজনে কম দিতে পারে না, খাদ্যের মধ্যে ভেজাল মিশাতে পারে না, ব্যবসার মধ্যে দুর্নীতি করতে পারে না, মানুষের সাথে চিটিং করতে পারে না। ছাগলটা জবাই করে চামড়াটা খুলে নেওয়ার পরে ওইটার নাম দিবে খাসি, এটা কখনো বলবে না। আল্লাহর হাবিব বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। একজন সফল ব্যবসায়ী, ন্যায়পরায়ণ ব্যবসায়ী আপনার আমার চোখে হতে পারে তার দাম কম। আমার রাসূল বলেন, যারা সঠিক ব্যবসা করেন, যারা ন্যায় এবং নিষ্ঠার সাথে ব্যবসা করেন, নবীজি বলেন এই ব্যবসায়ীদের হাসর হবে কঠিন কিয়ামতের ময়দানে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে আর শহীদদের সাথে। আল্লাহু আকবার বলেন। কিন্তু যদি কারো অন্তরের মধ্যে কুটিলতা থাকে, জটিলতা থাকে, অন্তরটাকে পরিষ্কার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কঠিন কিয়ামতের ময়দানে সহায় সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছু কাজে আসবে না, আসবে না, আসবে না। কিয়ামতের ময়দানে কাজে আসবে শুধু কলবে সালিম, একটা নিরাপদ অন্তর। নিরাপদ অন্তর কাকে বলে? যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, নবীর প্রেম আছে, আল্লাহর ভালোবাসা আছে, মানুষের প্রতি ভালোবাসা আছে, হুব্বু ফিল্লাহ আছে, বুগজু ফিল্লাহ আছে, মানুষের ক্ষতি করবে না। খায়রুন নাস মাইয়ানফাউন নাস, নবী বলেন ওই মানুষটাই সবচেয়ে ভালো মানুষ যে মানবতার কল্যাণে কাজ করে। আল্লাহু আকবার বলেন। যদি কোনো মানুষ মানুষের কল্যাণে কাজ করে, মানবতার কল্যাণে কাজ করে, সে কোনোদিন তার ভাইকে ঠকাতে পারে না। কারণ আমার রাসূল বলে দিয়েছেন, মান গাশানা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে ঠকায়, ওজনে ঠকায়, মালের ভেজাল দিয়ে। এই যে সামনে রমজান কারিম আসতেছে,
প্রথম রমজানে, পহেলা রমজানে যেই তৈলটা ঢালবে কড়াইয়ের মধ্যে, আল্লাহ দিলে এই তৈল একেবারে 30 রমজান পর্যন্ত ওই তৈলের উপরে পেঁয়াজও ভাজা হবে, বেগুনি ভাজা হবে, আবার ওই তৈলগুলো দিয়ে ছোলা বুট ভাজবে। তৈলগুলো এমন পয়জন হয়ে যায়, এই সোনা বুট গুলো খেয়ে, এই বেগুনি পেঁয়াজগুলো খেয়ে মানুষ অসুস্থ হবে, গ্যাস্ট্রিক হবে, আলসার হবে। মনে রাখবেন, একজন মুসলমানকে আপনি কষ্ট দিবেন, আল্লাহ নবী বলছেন ইজায়ে মুসলিম হারাম, কোন মুসলমানকে কষ্ট দেওয়া এটা হারাম। বলেন না, কোন মুসলমানকে কষ্ট দেওয়া কি? আরো জোরে সবাই বলেন, কোন মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, কোন মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। আপনি ব্যবসা করবেন, নিঃসন্দেহে ব্যবসা এটা একটা ভালো কাজ, এটা নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার নবী নিজেও তো ব্যবসায়ী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনুল কারীমে রব্বুল আলামিন ব্যবসার কথা বলছেন। ইমাম তবারী রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে তবারীর মধ্যে লিখছেন, পবিত্র কোরআনে দুটো বাণিজ্য ভ্রমণের কথা বলা হয়েছে, ব্যবসার জন্য ভ্রমণের কথা বলা হয়েছে। ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ বলছেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। আল্লাহু আকবার বলেন। দুটো বাণিজ্য ভ্রমণের কথা, ট্রেড ট্রাভেলসের কথা, দুইটা ব্যবসার জন্য ভ্রমণ। ইয়ামান দেশে শীতকালীন সফর করত। মক্কার ব্যবসায়ী যারা ছিল ইয়ামানে ওরা যেতেন, ইয়ামান দেশে যেতেন। ইয়ামান দেশে যাওয়ার সময় ইয়ামানে যেতেন তারা শীতকালে, আর শাম দেশে যেতেন তারা গ্রীষ্মকালীন সফর। দুটো ব্যবসায়ী দল ছিল। কয়টা? জোরে বলেন। একটা দল ব্যবসায়ী, এরা ইয়ামানে যেতেন, সেই সময়টা বলে দিয়েছেন শীতকালীন সফর। আর শামে যেতেন গ্রীষ্মকালে, গরমকালে। শাম দেশ, সিরিয়া, শাম, এটা গরমকালে ব্যবসার জন্য পারফেক্ট টাইম। সুবহানাল্লাহ বলেন। ইয়ামানটা শীতকালের জন্য পারফেক্ট টাইম। নবীজি ইয়ামানবাসীর জন্য দোয়া করেছেন। নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা ওয়া ফি শামিনা। আল্লাহ তুমি শাম এবং ইয়ামানবাসীদের উপর বরকত দান করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি শাম এবং ইয়ামানবাসীদের উপর কি দাও? বরকত। এটা বুখারীর হাদিস বাবা। কোন জায়গা? বুখারী শরীফের হাদিস। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ শাম এবং ইয়ামানবাসীদের জন্য তুমি বরকত দাও। এক কোণা থেকে একজন দাঁড়ায় গেলেন, হুজুর ওয়া ফি নাজদিনা, একটু নজদের জন্য দোয়া করেন। নবীজি আবার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ শাম এবং ইয়ামানের জন্য তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ বলেন। এক নয়, দুই নয়, তিনবার আমার নবী দোয়া করেছেন। নবী আর আগেও বলেছেন, আল ঈমানু ইয়ামানিয়া। মুসলিম শরীফের হাদিস। ঈমান থাকার জায়গা হলো ইয়ামানে। বলেন না, ঈমান থাকার জায়গা কোথায়? লোকটি যখন দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নজদের জন্য দোয়া করেন। রিয়াদ, সৌদি আরবের রাজধানী রিয়াদ, নজদ, এই অঞ্চলের জন্য আমি দোয়া করেন। নবীজি বলেন, না না না, নজদের জন্য দোয়া করা যাবে না। সাহাবীরা বলল, হুজুর কেন নজদের জন্য দোয়া করা যাবে না? নবীজি বলছেন, ফিহে আয-যালাযালা, ওইখানে ভূমিকম্প হবে, ফিতনা হবে, ওয়ায়াতলাউ কারনুশ শয়তান। আল্লাহর হাবিব বলেন, ওই নজ থেকে শয়তানের সিংহ যাবে। ওইখান থেকেই তো হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। যারা নজদি, ওয়াহাবিদের আসল কারখানা হলো নজদে। এজন্য আমার নবীজি সেখানে দোয়া করে নাই। নজদের জন্য নবী দোয়া করেন নাই। ওয়াহাবিদের ঘাঁটি হলো নজ। বলে না, ওয়াহাবিদের ঘাঁটি কোথায়? ওই নজ থেকে ঘোষণা করা হয়েছে, আল্লাহ নবী মরে পচে গলে শেষ। নবীর কবরটা যদি মদিনা থেকে সরাইতে পারো, মদিনার মানুষগুলো শিরক থেকে বাঁচবে। বলেন নাউজুবিল্লাহ। নবীর রওজা মোবারক জিয়ারত করা যাবে না, যাবে না, যাবে না, এই ফতোয়া দিয়েছেন নজদিরা। কারা? নবীর রওজা মোবারক জিয়ারত করা শিরক হারাম, এই ফতোয়া দিয়েছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। এই ফতোয়াগুলো দিয়েছে। নবী মরে পচে গলে শেষ, নবীর শাফাআত লাগবে না, এই ফতোয়াটাই দিয়েছে হচ্ছে আব্দুল ওয়াহাব নজদি। এই জন্য এই আকীদা যারা বিশ্বাস করে, আমরা তাদেরকে বলি ওয়াহাবি, আবার কখনো কখনো বলি নজদি। কথা বলেন, হাত তুলে দেখান।
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাত যেখানে, নূর নবী যেখানে। আমরা কি ওয়াহাবিদের সাথে আছি, নজদীদের সাথে আছি? এই জন্য শীতকালে সফর করতেন একদল ব্যবসায়ী ইয়ামান দেশে, কারণ নবীজি বলছেন ইয়ামানটা বরকতের জায়গা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী মুআয ইবনে জাবাল, যিনি ছিলেন আলামু বিল হালাল ওয়াল হারাম, হালাল হারামে এক্সপার্ট। এই হাদিসটাও আবু দাউদ শরীফের মধ্যে আছে, এই হাদিসটি বুখারীর মধ্যে আছে। আল্লাহ নবী যখন ইজা আরাদা আইয়াবাসা মুআযান ইলাল ইয়ামান, নবী যখন ইয়ামান দেশে মুআয ইবনে জাবালকে পাঠানোর জন্য ইন্টেনশনালি ইচ্ছা করলেন, অভিপ্রায় ব্যক্ত করলেন, মুআয রে, আমি তোমাকে ইয়ামান দেশের গভর্নর করে, এম্বাসাডার করে আমি পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। মুআয ইবনে জাবাল বলেন, হুজুর পাঠান। নবম হিজরির ঘটনা, যার কিছুদিন পরে নবীজি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি মুআযকে ডেকে বলেন, মুআয তোমাকে তো আমি পাঠাচ্ছি, এটা হয়তো বা মুআয তোমার সাথে আমার জীবনের শেষ দেখা, আমি রাসূলুল্লাহকে ভক্তি ভরে প্রাণ ভরে একটু দেখে নাও। হযরত মুআয বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবীজি? নবীজি বলেন, মুআয আমি সিগন্যাল পাচ্ছি রে, আর মনে হয় বেশি দিন বাঁচবো না। মুআয আমি তোমাকে ইয়ামানে পাঠাচ্ছি, আমি যদি মারা যাই, ইন্তেকাল করি, মুআয হয়তো বা তুমি সংবাদ পাবা না, আমাকে দেখতে পাবা না। এটাই মনে হয় আমি রাসূলুল্লাহর প্রতি তোমার জীবনের শেষ দেখা। আমি রাসূলকে ভালো করে দেখে নাও, ভালো করে চিনে নাও। আর যদি দেখা হয়, দেখা হবে পুলসিরাতে, দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার। হযরত মুআয বাহন থেকে নেমে বললেন, নবীজির কপালে চুমুখালেন, নবীজির সাথে মুসাফা মুআনাকা করে মুআয ইবনে জাবালকে আল্লাহ নবী বিদায় দিচ্ছেন। মুআয এর সাথে হেঁটে হেঁটে যাচ্ছেন। নবী মুআযকে বলেন, মুআয কাইফা তাকজি, যদি তোমার কাছে কোনো মামলা মোকদ্দমা আসে বলো তো, মুআয কেমনে তুমি বিচার কার্য ফয়সালা করবে? হযরত মুআয ইবনে জাবাল বলেন, হুজুর আকজি বিকিতাবিল্লাহ, আমি আল্লাহর কোরআন দ্বারা বিচার কার্য ফয়সালা করব। নবীজি বলেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কোরআনে না পাও। মুআয ইবনে জাবাল বললেন, হুজুর আল্লাহর কোরআনে না পাইলে তাহলে আমি আপনার সুন্নতে মুআত্তারা, আপনার প্রিয় সুন্নতের দ্বারা বিচার কার্য ফয়সালা করব। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলে দিলেন, রে মুআয, যদি কোরআনেও না পাও, সুন্নায় না পাও, কোরআনেও নাই সুন্নায়ও নাই, কি করবে মুআয বলো? মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি ইস্তেহাদ করব, ফাস্তাহিদু বিরাই, আমি গবেষণা করব, আমি ইস্তেহাদ করে আমি ফয়সালা করব গো আল্লাহর নবীজি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। নবীজি এবার হযরত মুআয ইবনে জাবালের বুকের মধ্যে এরকম একটু হালকা বাড়ি দিলেন, বাড়ি দিয়ে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলি, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি রাসূলের দূতকে, এম্বাসাডারকে গবেষণা করার মতো তৌফিক দান করেছেন। তাহলে দেখেন নবীজি ইয়ামান দেশটাকে এত ভালোবাসতেন। একদল সাহাবায়ে কেরাম ইয়ামান দেশে সফর করার জন্য যেতেন। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য সফর করতেন? কেন? ব্যবসা বলেন নাকি? আরে যারা বলেন কি? আর দ্বিতীয় সফর ছিল শাম দেশে, শাম, সিরিয়া। আল্লাহ নবী সহিহ মুসলিমের হাদিস, নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, ইন্নাকুম সাতাফতাহুনা শামা ওয়াল মিসরা, রে আমার সাহাবীরা, তোমরা মিশর বিজয় করবে, শাম দেশ বিজয় করবা, শাম বিজয় করবা, মিশর বিজয় করবা। মিশর যখন বিজয় করবা তখন তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের সাথে কখনো খারাপ আচরণ করবে না। সুবহানাল্লাহ বলেন। কি আচরণ করবে? ভালো আচরণ করবে। সাহাবীরা বলল, হুজুর কেন স্পেশালি আপনি শামবাসীদের উপর ভালো আচরণ করার কথা বললেন? কারণটা কি? নবীজি বলেন, শোনো কেন আমি বললাম। বলে, শাম, মিশর এলাকাটা এটা আমার শ্বশুর বাড়ির এলাকা, আমি বিয়ে করেছি মিশরে। সুবহানাল্লাহ বলেন। মুকাউকিস বাদশা, মিশরের বাদশা মুকাউকিস, সে আমাকে একটা নার্স
সেবিকা হাদিয়া দিয়েছিল, তার নাম ছিল কিবিতিয়া, মারিয়া কিবিতিয়া। কি নাম? অরিজিনাল মিশরি। আমি মারিয়াকে বিয়ে করে নিলাম। মারিয়া বিয়ে করার কারণে পুরো মিশরবাসী আমার শ্বশুর বাড়ির এলাকা। আর আমার বাবা মিল্লাতু আবিকুম ইব্রাহিম, শুধু আমার বাবা না, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনিও কিন্তু বিয়ে করেছিলেন সারাকে মিশরে। আমার বাবার শ্বশুর বাড়ি, আমি রাসূলুল্লাহর শ্বশুর বাড়ি মিশর, শাম, ওই অঞ্চলগুলোতে। এই অঞ্চলগুলোর জন্য নবীজি দোয়া করেছেন, এদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে। এই জন্য গ্রীষ্মকালীন ব্যবসার উদ্দেশ্যে সফর করতেন সাহাবায়ে কেরাম। কোথায়? শাম দেশে। মাশাআল্লাহ। কোথায়? মিশকাতুল মাসাবি বাবু যিকরে শাম ও সিরিয়া ওয়াল ওয়াইসাল কারানি 584 পৃষ্ঠার মধ্যে একটা বাব লিখেছেন, অনুচ্ছেদ লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অনুচ্ছেদের মধ্যে হাদিস এনেছেন হযরত আমিরুল মুমিনিন আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। এক লোক এসে বললেন, এলানহুম ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন আলী, আপনি বদদুয়া করেন শামবাসীদের জন্য। এলানহুম ইয়া আমিরাল মুমিনিন বিশাম, শামবাসীদের জন্য আপনি বদদুয়া করেন। নবীজির সাহাবী হযরত আলীউল মুরতাদা বললেন, না না না, শামবাসীর জন্য আমি বদদুয়া করতে পারি না। বলে কেন কেন আপনি বদদুয়া করবেন না? বলে আল্লাহ নবী বলে দিয়েছেন, আল আবদালু ইয়াকুনুনা বিশাম, ওলি আবদালরা থাকবে শাম দেশে, আরবাউনা রাজুলান। এর শাম দেশে 40 জন আল্লাহর ওলি আছে, আবদাল আছে, গাউস আছে, কুতুব আছে। আমি শামবাসীদের জন্য কখনো বদদুয়া করতে পারবো না। আল আবদাল ইয়াকুনুনা বিশাম ওহুম আরবাউনা রাজুলান, কুল্লামা মাতা রাজুল আবদালাল্লাহু মাকানাহু ওয়া ইউনতাসিরু বিহিমুল আদা ওয়া ইউসকা বিহিমুল গাইস। আল্লাহু আকবার। নবীজি বলে দিলেন, শাম দেশে 40 জন আবদাল আছে, একজন মারা গেলে আল্লাহর সাথে সাথে আরেকজন আবদালকে পাঠায় দেন। একজন মারা গেলে আরেকজনকে তৈরি করে দেন, আরেকজনকে পাঠায় দেন। একদল লোক আসে হযরত আব্দুল কাদের জিলানীর কাছে, বলে হুজুর আমাদের শাম দেশের একজন কুতুব মারা গেছে, ওলি আবদাল মারা গেছে, ওই পটটা ফাঁকা। আব্দুল কাদের জিলানী বলে, আমার খাটের নিচে একজন ওলি আছে, ওরে নিয়ে যাও। আরো জোরে সবার মুখে। এই লোকটা ঢুকছিল চুরি করার জন্য আব্দুল কাদের জিলানীর বাসায়। চোর কে? চোর বেশে ঢুকছে। ভিতরে যখন ঢুকছে মাল সামান কিছু নিচে নেওয়ার পরে আর দরজা খুঁজে পায় না, বের হবে যে অন্ধ হয়ে গেছে। এখন অন্ধ হয়ে গেছে, এদিকে ফজর হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী এত মস্ত বড় ওলি ছিলেন, তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছেন। উনি জানে চোর ঢুকছে। চোর এবার ওনার খাটের নিচে এমন তাওবা পড়ছে, এমন অনুতপ্ত হয়েছে। আল্লাহর ওলি দোয়া করছে, আল্লাহ আমার ঘরে যে চোর ঢুকলো এটা যেন চোর হয়ে বের হয়ে না যায়, এটা যেন ওলি হয়ে বের হয়ে যায়। আল্লাহর ওলির দোয়ার বদৌলতে আর চোর চোর রইল না, এমন ওলি হলো, এমন তাওবা করলো, এমন তাওবা করলো, এমন তাওবা করলো। তাওবার বদৌলতে রব্বুল আলামিন তাকে আবদাল, ওলি আবদালদের অন্তর্ভুক্ত করলেন। বলে আমার খাটের নিচে একজন আছে, ওকে নিয়ে যাও, তোমরা তোমাদের তালিমের দায়িত্ব দিয়ে দিচ্ছি, যাও। আল্লাহু আকবার বলেন। আরে যেমন আল্লাহু আকবার। এই সমস্ত ওলিদের দ্বারা ইসকা বিহুমুল গাইস, আসমানের বৃষ্টি বন্ধ হলে ওলি আল্লাহরা দোয়া করলে বৃষ্টি হয়ে যায়। শত্রুর উপর বিজয় লাভ করবা তোমরা এদের দ্বারা। তাহলে আপনারা বলেন, ব্যবসা আছে না নাই? সবাই বলেন আরো জোরে। নবুয়ত লাভের পূর্বে আল্লাহর হাবিব খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার পরিচালক ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ম্যানেজার শব্দটা বললে তো খারাপ দেখায়। নবীর ব্যাপারে কি ম্যানেজার শব্দ বলা যায়? যদিও হাদিসে বা এমনি সিরাতের কিতাবের মধ্যে লেখা আছে যে নবীজির দায়িত্বটা, নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যবসাটা পরিচালনা করতেন। আল্লাহু আকবার বলেন। আরে যেমন আল্লাহু আকবার। নবীর সাথে সবচেয়ে আদব দেখাতে হবে। আল্লাহ নবী এত সুন্দর ব্যবসা নীতি শিখাই দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর রওজাতুল উনুফ কিতাবের মধ্যে আবুল কাসেম সুহাইল লিখছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার ব্যবসার কাজের জন্য বিভিন্ন লোক নিয়োগ দিতেন, তাদের মধ্যে অন্যদের চেয়ে বেতন একটু বেশি দিতেন। আল্লাহর নবীকে বেতন বেশি দিতেন খাদিজাতুল কুবরা, নবীজির ব্যবসা নীতির কারণে। সুবহানাল্লাহ বলেন। আপনারা অনেকেই আপনাদের দোকানে কর্মচারী রাখেন, অনেক সময় ঠিক মতো বেতন পরিশোধ করেন না, আছে না এরকম? অনেক সময় সেলসম্যান রাখেন,
বিক্রেতা ম্যান রাখেন, সেলসম্যান এরকম থাকে, অনেক সময় বেতন দেওয়া হয় না, দুঃখজনক। এগুলো করবেন না। আল্লাহ নবীর প্রিয় সাহাবায়ে কেরামদেরকে নবীজি সব সময় তিনি বলে দিয়েছেন যে তোমরা একজন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিকটা প্রদান করো। ওয়াতুল আজিরা উজরাহু ওয়াতিল আজির আজরাহু, তার উজরাতটাকে উজরাতাহু, তার উজরতকে তোমরা কি করো? পে করে দাও, পরিশোধ করে দাও। কাবলা আন ইয়াজুফা ইয়ারকা, তার ঘাম শুকানোর আগে। সুবহানাল্লাহ বলেন। ঘাম শুকানোর আগে আগে অগ্রিম দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। একজন ব্যবসায়ী, আপনি কাউকে নিয়োগ দিয়েছেন অথবা যে কাউকে কর্মচারী নিয়োগ দিয়েছেন, আমার দেশের গার্মেন্টস শ্রমিকরা কেন রাস্তায় নামে না? ওদের বেতন দেওয়া হয় নাই, ভাতা দেওয়া হয় নাই, অথচ ঠিকই তারা পরিশ্রম করেছে, কাজ করেছে। ওদের ইন্ডাস্ট্রির, ওদের প্রোডাকশন দিয়ে তুমি বিদেশে মাল কামাই করবা আর গরিব শ্রমিকদেরকে তুমি ঠকাবা। ইসলাম এটা এলাও করে না। রাসূল বলে দিয়েছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে ঠকাবে তারা মুসলমান তো দূরের কথা, আমার উম্মতই না। আল্লাহু আকবার বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে শেয়ার ব্যবসা করতেন। শেয়ার মানে ইশতেরাক, বাইয়ে মুশতারাকা, একজনের শ্রম। এই যে বাইয়ে মুদারাবা, এটার নাম হলো বাইয়ে মুদারাবা। ইসলামের শরীয়তে একটা বেচা কিনা আছে, একজনের টাকা আরেকজনের শ্রম। সুবহানাল্লাহ বলেন। কি এরকম হয় না? আমার টাকা আছে কিন্তু আমার সময় নাই শ্রম দেওয়ার। আরেকজনের স্বাস্থ্য ভালো, শ্রম দেওয়ার সময় আছে, মাগার মাল নাই, টাকা নাই, আছে না এরকম? আল্লাহ নবী শিখাই দিয়েছেন, তোমার টাকা নাই, ইটা মাতেন না একটু, কি নাই? টাকা নাই। টাকা নাই তো কি করবা তুমি? তোমার যদি টাকা না থাকে, মাগার শ্রম আছে, তাহলে নাও বাবা, তুমি 50 লাখ টাকা নাও, তুমি শ্রম দাও, আমি টাকা দিলাম, যেটা প্রফিট হবে, লাভ হবে, তুমি 50 নিবা, আমি 50 নিবা। এটার আইডল আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। বলে না, এই ব্যবসার আদর্শ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার টাকা ছিল, মাগার ওনার সময় ছিল না, মেয়ে মানুষ সব জায়গায় যাইতে পারে না। আর আমার রাসূল বলেন, আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন 70 জন পুরুষের চেয়ে ক্ষমতা বেশি। আল্লাহু আকবার বলেন। কেমন পাওয়ারফুল নবী ছিলেন। নবী বলেন, আমি ব্যবসার ক্ষেত্রে আমার শ্রম আর খাদিজার টাকা, যেটা প্রফিট হবে। আর আল্লাহ নবী যতদিন ব্যবসা করেছেন এত প্রফিট হতো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অবাক হতেন যে নবীজি যতদিন ব্যবসায় ছিল এত বরকত, খালি বরকত আর বরকত। নবীজি তো বরকতের নবী। আল্লাহু আকবার বলেন। ইমামে সাহাবী সিয়ার আলামিন নুবালা কিতাবের মধ্যে লিখছেন, আরে আব্দুল্লাহ ইবনে সাইব কুরাইশের জীবনে তো লিখছেন, নবুয়ত লাভের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায় অংশীদার ছিলেন উনার পিতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আর আমার নবীজির আব্বা জানো তো ব্যবসায়ী ছিলেন। আজওয়া খেজুরের সবচেয়ে উন্নত মানের খেজুর হলো আজওয়া। বলেন না, মক্কা মদিনার সবচেয়ে উন্নত মানের খেজুরটার নাম কি? রাসূলুল্লাহ বলেন, ইন্নাল আজওয়া মিনাল জান্নাহ, ওরে আজওয়া খেজুর জান্নাতে খেজুর। বুখারী বলে না, মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন বিসাবি তামারাতিন আজওয়াতান লাম মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন, যে ব্যক্তি প্রত্যেকদিন সকালে খাবে সাবা তামারাতিন, সাবা মানে 7, তামারাতিন মানে খেজুর, এরপর আজওয়াতান, এটা তমিজ হয়েছে, 7টা আজওয়া খেজুর খাবে, লাম ইয়াদুররুহু অথবা লাম ইয়াদুরহু অথবা লাম ইয়াদিরহু, 3টা কেরাত কেউ বলেন, লাম ইয়াদুররুহু, তাকে ক্ষতি করতে পারবে না, সুম্মুন ওয়ালা সিহরুন, কোন জাদু এবং কোন বিষ। আজওয়া খেজুর যদি আপনি 7টা খান, 7টা আজওয়া খেজুর খাওয়ার পরে আপনাকে যদি 1 গ্লাস বিষও খাওয়াই দেওয়া হয়, কোনো ক্ষতি করবে না। এটা বুখারীর হাদিস, কিতাবুত তিব্বের মধ্যে হাদিসটা। সুবহানাল্লাহ বলেন। আজওয়া খেজুর জান্নাতি খেজুর। বলেন না, কি খেজুর? তো নবীজির আব্বা জান হযরতে আব্দুল্লাহ, কি নাম বলেন? মার নাম? মাশাআল্লাহ। দাদা? দাদি ফাতিমা। মাশাআল্লাহ, সুন্দর। দাদি ফাতেমা, কি নাম? আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। আল্লাহ নবী, আল্লাহর হাবিব, তিনার বাবা ব্যবসা করতেন, নবীর আব্বাজান ব্যবসা করতেন। আমার দেশের একদল দোস্ত বুজুর্গ আছে ভাই, নবীজির মা বাবারে জাহান্নামে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আছে না? আছে না? মনে রাখবেন, হে বাবা, এই আদমপুরের ব্যবসায়ী ভাইরা, এই আদমপুরের যুবক,
এ আদমপুরের সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, কে কোন ঘরানার এটা পরের কথা। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দিবেন আপনি নবী তাতে খুশি হয়ে যাবেন। আচ্ছা বলেন তো, আমার নবী কি, নবীর আব্বা আম্মা যদি জাহান্নামে থাকে আমার নবী খুশি হবে? বলেন না, আমার নবী খুশি হবে? এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইন্না ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলিন নাজাত, আমার নবীর মা এবং বাবা দুজনে জান্নাতি 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 জান্নাতি। আল্লাহু আকবার। ব্যবসা এমন ব্যবসা করতে হবে যে ব্যবসা আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। আল্লাহ সেই কথা সূরাতুস সফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে পথ দেখাবো না এমন একটা ব্যবসার কথা, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। সেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিহি, এবং আল্লাহর পথে জিহাদ করা, জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওরা যারা আমার পথে আসার সাধনা করে, কোশিশ করে, চেষ্টা করে, আমার আল্লাহ বলেন অবশ্যই আমি তাদেরকে পথ দেখাই দিব। সুবহানাল্লাহ বলেন। তা আমাদেরকে এমন ব্যবসা করতে হবে যে ব্যবসা আমাদেরকে সঠিক পথ দেখাবেন। আল্লাহু আকবার বলেন। মক্কা বিজয়ের দিন যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ব্যবসায়িক পার্টনার আসলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভ্যর্থনা জানিয়ে বলেন, অভিনন্দন আমার ভাই, আমার পার্টনারশিপ, আমার অংশীদার। মনে করেন আপনি ব্যবসা করেন, আপনার সাথে একজন পার্টনারশিপ আছে না? আপনি আছেন আদমপুর বাজারে, আপনার পার্টনারশিপ মনে করেন মৌলভী বাজারে, অথবা সিলেটে, অথবা মনে করেন লন্ডনে, বিদেশ থেকে উনি টাকা পাঠায়, অথবা ঢাকায়। এই লোকটা যে আসবে, এই লোকটাকে সম্বর্ধনা দিতে হবে। আপনার পার্টনারশিপ মানে এই লোকটা আপনার ব্যবসার একজন অংশীদার, এই লোকটাকে সম্বর্ধনা দিতে হবে। আল্লাহ নবী যার সাথে ব্যবসা করতেন, পার্টনারশিপে ব্যবসা করতেন, আল্লাহ নবীজি তাকে সম্বর্ধনা দিয়েছিলেন। আল্লাহু আকবার। অভিনন্দন আমার ভাই, আমার অংশীদার, তুমি আমার অংশীদার, তুমি আমার পার্টনারশিপ, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। এটা অভিনন্দন জানাতে হয়। কিন্তু অনেক সময় ব্যবসায়ী, পার্টনারশিপ, বন্ধু আর বন্ধু থাকে না, অনেক সময় বন্দুক হয়ে যায়। বলেন না, বন্ধু কি হয়ে যায়? দুইজন ব্যবসা করতেছে, ও দিছে 50 লাখ, এও দিছে 50 লাখ, সব দিছে ঠিকই, কিন্তু দেখা যায় না, হিসাবে মিলে না, তখন এটা ক্রস ফায়ার দিয়ে চলে গেছে। এরকম বন্ধু আমাদের দরকার আছে? নাই নাই নাই, বলেন আছে? ইসলামের আগে এবং পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং অন্যান্য যারা ছিলেন, যারা অন্য ধর্মের ছিল, তারাও কিন্তু ব্যবসা বাণিজ্যকে গুরুত্ব দিতেন। সুবহানাল্লাহ বলেন। ইসলামের সবাইকে ব্যবসা, উপার্জন, নিজ হাতে কাজ করে খাওয়ার প্রতি উদ্বুদ্ধ করছেন। আমার রাসূল বলে দিয়েছেন, কাসবুল হালালে ফারিদাতুম বাদাল ফারিদা। আল্লাহু আকবার বলেন। বলেন না, কাসবুল হালালে ফারিদাতুম বাদাল ফারিদা। এই পৃথিবীর মধ্যে যত উপার্জন আছে, সবচেয়ে ফরজ উপার্জনের মধ্যে একটা অন্যতম উপার্জন হলো নিজ হাতে কামাই করা, হালাল খাওয়া। বলেন না, কি খাওয়া? আরো যারা বলেন কি খাওয়া? প্রথম খলিফা, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় খলিফা ওসমান, দ্বিতীয় খলিফাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা, প্রথম খলিফাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি কিন্তু বড় একজন ব্যবসায়ী ছিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তিনি ছিলেন মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী। হিজরতের পরে তিনি ব্যবসায় যুক্ত হন। ইমাম তাবারি বলেন, তিনি ছিলেন একজন ব্যবসায়ী, প্রতিদিন বাজারে যেতেন, বিক্রি বাট্টা করতেন। খেলাফতের দায়িত্ব গ্রহণ করার 6 মাস পর সঙ্গীদের লক্ষ্য করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, শোনো, মানুষের জন্য উত্তম হলো ব্যবসা করা। এই পৃথিবীর মধ্যে উপার্জন করার যত উত্তম মাধ্যম আছে, তার মধ্যে 10 ভাগের 9 ভাগ হলো ব্যবসার উপর। আল্লাহু আকবার বলেন। রাসূলের একজন প্রিয় সাহাবী, আপনারা তো ব্যবসায়ী মানুষ, রাসূলের প্রিয় সাহাবী, ওনার নাম ছিল হযরতে সখর রাদিয়াল্লাহু তাআলা। নামটা মনে রাখবেন। কি নাম বললাম? ইমাম তিরমিজি হাদিসে এনেছেন, হযরতে সখর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বললেন তাকে, শোনো সখর, এই পৃথিবীতে আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমি যেন সকাল বেলার আমার উম্মতের জন্য যারা জাগে তাদের জন্য দোয়া করি।
তো রাসূল একটা দোয়া করছেন, আমার সাথে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ তুমি আমার উম্মতের সকাল বেলাটা বরকতময় করে দাও। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি আমার উম্মতের সকাল বেলা বরকতময় করে দাও। আপনারা বলেন সকাল বেলা যারা ঘুমান, ব্যবসা পাতি খুলেন না, দোকান খোলেন না, খোদার কসম রাসূলুল্লাহর দোয়া পাবেন না, ব্যবসায় বরকত পাবেন না। যারা সকাল সকাল ব্যবসা বাণিজ্য করেন, দোকানপাট খুলেন, তাদের বরকতটা সবচেয়ে বেশি, রাসূলুল্লাহর দোয়া আপনি পাবেন। এটা জামে তিরমিজির হাদিস। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ আমার উম্মতের সকালবেলা তুমি বরকতময় করেন। অনেক ছাত্র দেখেন সকালবেলা ঘুমায়, ফজরের পর ঘুমায়। ফজরের পরে যদি কেউ ঘুমায়, অনেক সাহাবী আছে তাদের সাথে তারা কথা বলা বন্ধ করে দিয়েছে, মিয়া তুমি ফজরের পরে ঘুমাও, নবীজি ফজর পর ঘুমাইতে নিষেধ করেছেন। আর সারা রাত ওয়াজ করার পরে ফজর পর না ঘুমাইলে বাঁচবো কেমনি? আমরা বলেন ওজোরের কারণে আপনি ঘুমাইতে পারবেন। কিসের কারণে? ওজোরের কারণে। কিন্তু আপনি যদি এটা পেশা বানাইলেন যে না প্রত্যেকদিন আমি ফজরের পর ঘুমাবো, এটা আপনার জন্য ঠিক হবে না। ছাত্রদের জন্য ফজরের পর ঘুমাতো একটা চরম অন্যায়। ফজরের সময় পড়াটা হলো আসল পড়া। সকালবেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া। যেই ছাত্র না সকালে পড়ে, এই ছাত্রদের মর্যাদা বেশি, এই ছাত্রদের পড়ালেখা ভালো হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কি ব্যবসায়ী ছিলেন কিনা? ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান বিন নুরাইন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় কুরাইশ ব্যবসায়ী ছিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ইমামে তাবারি একটি হাদিস উল্লেখ করেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেন, আমি ছিলাম কুরাইশে বড় একজন ধনাঢ্য ব্যক্তি এবং ব্যবসায় আমার অংশ ছিল বেশি। ইবনে হিশাম বলেন আসিরাতুন নববিয়ার মধ্যে 9 হিজরিতে গাজওয়ায়ে তাবুকের প্রস্তুতি যখন শুরু হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় দান করতে ধনাঢ্যদের উৎসাহিত করছিলেন। এই যুদ্ধে উসমান রাদিয়াল্লাহু তাআলার চেয়ে বেশি অনুদান কেউ দিতে পারে নাই। তিনি বাহিনীর জন্য অনুদান দিয়েছিলেন 1000 দিনার, 1000 স্বর্ণ মুদ্রা। এই বাংলার জমিন শুধু না, গোটা পৃথিবীতে যত মসজিদ, মাদ্রাসা, খানেকা, মাহফিল হয়েছে অধিকাংশ ডোনেট করেছেন ব্যবসায়ীরা। আমার নবী যে তাবুকের যুদ্ধ করলেন, তাবুকের যুদ্ধে যাওয়ার সময় নবীজি কালেকশন করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধে যাব, বড় কঠিন বিপদ, নবীজি বলেন কে কত দিবে বলো, বলো বলো কে কত দিবে। ওই সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি 1000 দিনার দিয়েছিলেন। বর্তমান হিসেব করলে 180,000 মার্কিন ডলার, প্রায় 180,000 মার্কিন ডলার। আপনি হিসাব করেন 180,000 মার্কিন ডলার। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। এবং বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তায় আমি 300 উট দিব। তাহলে ওনার উট ছিল কত? 300 উট খালি দান করছেন। এক একটা উটের দাম 5 লাখ টাকা বর্তমানে। 300 উট দিচ্ছেন সেই সময়, একটা যুদ্ধের সময়। হুজুর আমি 300 উট দিব এবং 1,80,000 মার্কিন ডলার বর্তমান দাম, আমি এটা দিব। আল্লাহ নবীর প্রিয় সাহাবী, সবচেয়ে কুরাইশের বড় ব্যবসায়ী ছিলেন হযরত উসমান বিন নুরাইন। আপনারা শুনলে অবাক হবেন, বাবা এই জমিনে এখনো নবীর সাহাবীদের অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট চালু আছে পৃথিবীর মধ্যে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার অ্যাকাউন্ট এখনো চলমান। আরো জোরে আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। ইমাম যাহাবী লিখছেন ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের যুগে দান করেছিলেন 4000 দিনার, এরপর দান করেছিলেন 40,000 দিনার। আল্লাহ রাস্তায় দিয়েছিলেন 500 ঘোড়া, 500 বাহন। এইসব সম্পদ ছিল তার ব্যবসা থেকে উপার্জিত এবং তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন ব্যবসায়ীরা যে দান করেন। সুবহানাল্লাহ। তারিখুল ইসলামে ইমাম যাহাবী লিখছেন হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মিরাসের একটা হিসাব দিয়েছেন, এটা বুখারীতে আসছে যে তার ওই সময় সম্পদ ছিল 4 কোটি দিরহাম, তার চেয়ে বেশি বর্তমান হিসেবে 1.25 মিলিয়ন মার্কিন ডলার, প্রায় এত পরিমাণ সম্পদ তিনি মিরাস থেকে লাভ করেছিলেন। আর তার বাবা ছিলেন একজন সফল ব্যবসায়ী। আল্লাহু আকবার বলেন। সিয়ারু আলামিন নুবালা ইমাম যাহাবী লিখছেন হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হলেন, তার হাতে তখন ছিল, মানে তার খাজানচির মধ্যে ছিল 1 লক্ষ দিরহাম। তার সহায় সম্পদের মূল্য ছিল 3 কোটি দিরহামের মতো। তার টোটাল সম্পদ ছিল 3 কোটি দিরহাম, যার প্রত্যেকটা ছিল ব্যবসা থেকে। আল্লাহু আকবার বলেন। ইবনুল জাওজি তিনি অবাক করে বলছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা 300 বাহন স্বর্ণ রেখে গিয়েছিলেন,
300 বাহনে স্বর্ণ রেখে গিয়েছিলেন, এত পরিমাণ স্বর্ণ তার ছিল। আজকে নিউজ দেখলাম সৌদি আরব যেমন তেলের খনি, এখন স্বর্ণের খনিও পাওয়া গেছে। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানীরা প্রমাণ করে দেখছে উহুদ পাহাড় পুরাটা স্বর্ণের তৈরি। আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে উহুদের পাহাড়ে, এই জন্য নবীর দান্দানের বদলতে গোটা উহুদ পাহাড় আল্লাহ স্বর্ণ বানাই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আপনি চিন্তা করেন, কেবল বড় বড় সাহাবীরা ব্যবসা করেছেন তা নয়, ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন ছোট ছোট সাহাবী, তাদের গোলামরা। ইমাম নববী তাহজিবুল আসমা ওয়াল লুগাতের মধ্যে লিখছেন যে কর্জ, তিনি বলছেন সাদ ইবনে আয়েজের জীবনী এনেছেন। তিনি বলছেন সাদ ছিলেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু গোলাম। তিনি কোনো ব্যবসায় নামলে লোকসান করতেন, যে কোনো ব্যবসায় নামতেন, খালি কি হতো? লোকসান হতো। কি হতো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে দিলেন, শোনো তোমার জন্য আমি দোয়া করে দিই। আল্লাহ নবী যখন তার জন্য দোয়া করে দিলেন, এমন ব্যবসায় লাভবান হলো, সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে গেলেন তিনি ওই সময়। গত বছর একটা হাদিস বলছিলাম বুখারী শরীফের, আপনাদের মনে আছে কিনা? এইবার দিয়ে তো আমার এখানে 4 বার আসলো, 4 বার আসতেছি, এইবার দিয়ে মনে হয় 4 বার। কয়বার? নন স্টপ, প্রত্যেক বছর আমি আসতেছি। গত বছর একটা আমি হাদিস বলছিলাম, আল্লাহ নবীর এক সাহাবীকে নবীজি বলছেন 1 দিরহাম নাও, এ নিয়ে যাও, একটা ছাগল কিনে নিয়ে আসো। সাহাবী 1 দিরহাম দিয়ে ছাগল কিনছে। আসার সময় একজন বলছে, হুজুর আমি এটা কিনবো। বলে দাম কত? বলে 2 দিরহাম। কিনছে কত? 1 দিরহাম। বেচলো কত? 2 দিরহাম নিয়ে আবার বাজারে গেছে, 1 দিরহাম দিয়ে আবার আরেকটা ছাগল কিনছে। 1 দিরহাম নবীজির কাছে এসে বলছে, হুজুর এই নেন 1 দিরহাম, আর এই নেন ছাগল। বলে এটা কেমন কথা? দিলাম তোমার 1 দিরহাম, ছাগলও দিলা, আবার টাকাও দিলা, দিরহামও দিলা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বলে হুজুর আমি প্রতিমাদে একটু ব্যবসা করছি। ঘটনাটা বললেন, নবীজি তার জন্য দোয়া করে, আল্লাহ আমার এই সাহাবী যদি মাটি নিয়েও ব্যবসা করে, আল্লাহ তুমি মাটির ব্যবসায় তারে বরকত দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। তাবিঈদের মধ্যে অনেক বড় বড় ব্যবসায়ী ছিলেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা অনেক সম্পদ রেখে মারা গেছেন। তাবিঈদের মধ্যে অনেক ব্যবসায়ী ছিলেন। সাঈদ ইবনে মুসাইয়্যিব উনি ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার জামাতা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার জামাই নাম কি? সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা, উনি ছিলেন আবু হুরায়রার জামাই। উনার ব্যাপারে উনার জীবনীতে লিখছে উনি 50 বছরে সারুজু দিয়ে ফজর পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি তেল প্রক্রিয়াজাত করতেন, ওনার ব্যবসা ছিল তৈলের ব্যবসা। কি করতেন? আমাদের দেশে তেলের পাম্প আছে না, এলপিজি তেলের পাম্প আছে না, উনি এই ধরনের তেল প্রক্রিয়াজাত করতেন, রিফাইন করে করে বিক্রি করতেন। উনি তৈলের ব্যবসা করতেন। আল্লাহু আকবার। ইমাম সুফিয়ান সাউরি উনি তো তৈল ব্যবসায়ী ছিলেন। কি ছিলেন? বড় মাপের একজন ইমাম, ইমাম সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি তৈল বিক্রি করতেন। আবু নুআইম ইসপাহানী হিলিয়াতুল আউলিয়ার মধ্যে লিখছেন, সুফিয়ান সাউরি এক ছাত্র ব্যবসা করতে অসম্মতি প্রকাশ করলো। সুফিয়ান সাউরি তাকে ধমক দিয়ে বলল, চুপ করো, আলেমদের হাতে যদি দিনার দিরহাম না থাকতো তাহলে বিত্তবানরা আমাদেরকে রুমালের মতো ব্যবহার করতো। আলেমরা ব্যবসায়ী হওয়া দরকার, আলেমদের ব্যবসা করা দরকার। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি এক ছাত্র বলছিল যে হুজুর আমি ব্যবসা করব না। তখন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বললেন, শোনো, আলেমদের হাতে টাকা পয়সা থাকা দরকার, নাহলে মানুষ ভয় পাবে না। আলেমদের হাতে টাকা থাকবে, পয়সা থাকবে, আলেমদেরকে মানুষ তুচ্ছ জ্ঞান করবে না। তাহলে আলেমদের কাছে যদি টাকা থাকে, অনেকে হিংসা করে, আলেমদের গাড়ি থাকবে কেন, আলেমদের বাড়ি থাকবে কেন, আলেমদের কাছে কেন টাকা থাকবে? আলেমরা সারা জীবন কি খয়রাত করবে? কি মনে করছেন আপনারা আলেমরা সারা জীবন খয়রাত করবে? না 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 না, কখনো না। ইমাম আবেদ মুজাহিদ আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন ব্যবসায়ী। তার অধিকাংশ সফর ছিল ইলম অর্জন, যুদ্ধ, ব্যবসা, কাউকে সাহায্য করা, এই কাজগুলো করতেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কি বলেন, ব্যবসা করা যাবে কি যাবে না? কি বলেন, ব্যবসা করা যাবে না? আলেমদের মধ্যে ওরা অনেকেই বাণিজ্য ভ্রমণ করতেন। কত আলেম কত রকমের ব্যবসা করতেন। এরকম ব্যবসার কথা যদি আমি বলি, সারা রাতও শেষ হবে না, সারা রাত শেষ হবে না। কতজন আলেমের, এক একজন কোন কোন আলেম আমার কাছে আছে প্রায় 4000 আলেম যারা ব্যবসা করতেন। এর মধ্যে সাহাবি, তাবি, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, কেউ আতরের ব্যবসা করতেন, নাম দিচ্ছে আত্তার। সুবহানাল্লাহ বলেন। হালুয়ার ব্যবসা করতেন, হালওয়াবি, হালাবি আছে না, মিষ্টির দোকান ব্যবসা করতেন, হালাবি। আল্লাহু আকবার বলেন। ইমাম হালাবি রহমাতুল্লাহ আলাইহি উনি ওই হালওয়া বিক্রি করতেন। সুবহানাল্লাহ বলেন। এইরকম বহু আলেম ওলামা ছিল যারা এরকম ব্যবসা বাণিজ্য করতেন। আজকে আমরা ভুলে গেছি।
আজকে এখানে যারা ব্যবসায়ী আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে কিন্তু এতক্ষণ বর্ণনা দিলাম। এখন আরেকটু না বললেই নয়, সামনে আমাদের রমজান কারিম আসতেছে, ঠিক কিনা বলেন? রমজান কারিম আসতেছে, প্রিপারেশন নেন, খালেস তাওবা করেন, রমজানকে ভালো মতো ধরতে পারেন। রমজানের আগে আপনার আসতেছে শবে বরাত। সমাজের মধ্যে এখন বোর হয়েছে, শবে বরাত নাই। কি বলেন, আছে না নাই? আপনারা বলেন শবে বরাত আছে না নাই? সহিহ হাদিস রয়েছে, বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। সুনান ইবনে মাজার মধ্যে 100 পৃষ্ঠা একটা বাব আছে, বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। জামে তিরমিজি 156 পৃষ্ঠা, বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এখানে এক নয় দুই নয়, শেখ নাসিরউদ্দিন আলবানী নিজেও বলেছেন শবে বরাতের ব্যাপারে 7টা হাদিস আছে, সহিহ হাদিস। আল্লাহু আকবার বলেন। আমরা শবে বরাত পালন করব কি করব না? ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লা ইয়াত্তালু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিল-মুশরিকিন ওয়া মুশরিকিন। শবে বরাতের রাতে আল্লাহ সবাইকে মাফ করেন। মাফ করেন না দুই ব্যক্তিকে, হিংসুক আর হত্যাকারীকে, কাতিল, সুদখোরকে মাফ করেন না। ব্যবসা যারা ওজনে কম দেয় তাদেরকে মাফ করেন না, অন্যান্য হাদিস আছে। মদখোরকে মাফ করেন না, মা বাবার সাথে যারা বিরুদ্ধাচরণ করে তাদেরকে আল্লাহ মাফ করেন না। এরা খালেস তওবা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে শবে বরাতে বনু কাল গোত্রে 40,000 ভেড়া বকরি ছিল, ওদের গায়ে যেই পরিমাণ পশম, ওই পরিমাণ গুনাহগার উম্মতকে আল্লাহ শবে বরাতের রাতে মাফ করে দেন। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, ইমানকে মজবুত করতে হবে। বলেন আমাদের ইমানকে কি করতে হবে? মজবুত করতে হবে। আমাদের আকীদাকে মজবুত করতে হবে। আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামা। বলেন আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল, বলেন আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত। আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামা। আমরা মাযহাবে হানাফি। মাযহাবে কি? সিলসিলায় আপনারা ফুলতলি, আমি সিলসিলায় ফুরফুরা সারসিনা, আমাদের মূল গড়া সৈয়দ শহীদ আহমদ ব্রেলভী রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন, এই বিষয়টা খেয়াল করবেন। ইমানকে মজবুত করবেন। ইমানের পার্ট দুইটা, প্রথম পার্ট হলো তাওহীদ, দ্বিতীয় পার্ট হলো রিসালাত। তাওহীদও লাগবে, রিসালাতও লাগবে। তাওহীদ আছে, রিসালাত নাই, আপনার ইমানটা পরিপূর্ণ হবে না। অনেক সময় দেখেন খালি নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে রিসালাত বলে না, রিসালাতকে মাইনাস করে, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। তাওহীদও লাগবে, রিসালাতও লাগবে, ঠিক কিনা? আমার রাসূল 1000 বছর আগে বলে দিয়েছেন, শোনো না উম্মত, বনি ইসরাইল ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দলে, আমার উম্মত 73 ফেরকায়, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। 73টা ফেরকার, 72 ফেরকা জাহান্নামী, একটা মাত্র ফেরকা যাবে জান্নাতি। সাহাবা একরাম বলে, হুজুর এরা কারা? নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত পথে যারা চলবে তারাই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পড়বেন তো ইনশাআল্লাহ? জুমার নামাজ পড়বেন, পড়বেন তো? কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন। কাবলাল জুমা বাদাল জুমা উঠাই দিতে চাচ্ছে। জুমার দিন যাই সবার শেষে, আসে সবার আগে। দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, দোয়া নাই, মুনাজাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, খালি যাই 2 রাকাতের জন্য, আবার দৌড় মারে চলে আসে। আবার আসার সময় জুতা পাল্টায় নিয়ে আসে। একদল জুতা চোর আছে না নাই? এদেরকেও চিহ্নিত করতে হবে। আমরা দোয়া মুনাজাত করি, করব কি করব না? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দোয়া মুনাজাত যেখানে, কি দোয়া করবেন? রাসূলুল্লাহ বলেছেন, দোয়া মুখল ইবাদত, দোয়া করা ইবাদতের মগজ। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদা বালাই, যে আল্লাহর কাছে চাইতে জানে না, আমার আল্লাহ তার প্রতি রাগ করেন। সাল্লাল্লাহু কুল্লা শাই হাত্তা শাসান আলাইহি, জুতার ফিতে ছিঁড়ে গেছে, চাও তুমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন, করবেন না? আজানের পরে দোয়া করবেন। জানাজা নামাজের পরে কাতার ভেঙে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস দরবার কয়েকবার, দুরূদ শরীফ পড়ে দোয়া করবেন। আর দাফনের পরে দোয়া করা হচ্ছে সুন্নাত। বলেন না, দাফনের পরে দোয়া করা কি? জোরে বলেন, দাফনের পরে দোয়া করা কি? সুন্নাত। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। নামাজের আগের পরে সুন্নাতগুলো পড়বেন। অনেকে পড়তে চায় না, জোহরের আগের সুন্নাত পড়তে চায় না, ফজরের আগের সুন্নাত পড়তে চায় না, উঠাই দিচ্ছে, লাগে না। মাগরিবের নামাজের 2 রাকাত সুন্নাতের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বেন। কোন নামাজ? যারা আওয়াবিন পরে মাগরিবের 2 রাকাত সুন্নতের পরে 2 রাকাত করে 6 রাকাত, তারা আমার নামায় 12 বছর নফল ইবাদত সওয়াব আল্লাহ লিখে দেন। আল্লাহু আকবার বলেন। পড়বেন তো ইনশাআল্লাহ। তাহাজ্জুদ পড়বেন। সূরা হাশরের শেষ 3 আয়াত মাগরিবের পর আর ফজরের পর তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এখান থেকে শেষ পর্যন্ত পড়বেন। 70,000 ফেরেশতা আল্লাহ আপনার জামিন আর জিম্মাদার হবেন। মাগফিরাত কামনা করবেন, শাহাদাতের মওত হয়ে যাবে।
প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আয়াতুল কুরসিটা পড়বেন। দেখবেন লা ইয়াদখুলুল জান্নাতা, মনে রাখবেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, জান্নাতে যেতে একটাই বাধা, সেটা হলো মৃত্যু। মরতে দেরি তো জান্নাতে যেতে দেরি না। আল্লাহু আকবার বলেন, আরো দেব আল্লাহু আকবার। আর মাগরিবের পরে পড়বেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কি পড়বেন? আল্লাহুম্মা আজিরনা, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কয়বার পড়বেন? 7 বার। কয়বার? আরো জোরে বলেন। রাসূলুল্লাহ বলেন দুইটা কালেমা তোমাদেরকে বলবো, দুইটা বাক্য, কালিমাতান, দুইটা কালেমা, হাবিবাতান ইলার রহমান, আমার আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় বড় ভারী। খাফিফাতান আলাল লিসান, জিহ্বা উচ্চারণ করতে খুব সহজ। রাসূলুল্লাহ বলেন সেটা হলো বুখারীর শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়বেন, এই কালেমাটা বেশি বেশি করে পড়বেন, এই তাসবিহগুলো বেশি বেশি করে পড়বেন। পড়বেন না ইনশাআল্লাহ? পড়বেন না ইনশাআল্লাহ? আমাদের তারাবি হবে কয় রাকাত? মাশাআল্লাহ, কয় রাকাত? কয় রাকাত? নাকি 8 রাকাত পরে দৌড় দিবেন? 20 রাকাত তারাবি হবে। আমাদের বেতের হবে কয় রাকাত? মাথায় টুপি দিবেন। এখন ট্রেডিশন হচ্ছে টুপি লাগে না, উজু লাগে না, টুপি লাগে না, ট্রেডিশন হয়ে গেছে। নামাজের একটা পোশাক পরবেন, এটা সুন্নতি পোশাক, জামা, জুব্বা, জামা, পায়জামা, এগুলো কমপক্ষে শুক্রবার আস্তে আস্তে করে ট্রেনিং নেন। মাথায় টুপি পরবেন, মুখে দাড়ি রাখবেন। দাড়ি কাটা ছাটা সম্পূর্ণরূপে হারাম। বলেন না দাড়ি কাটা ছাটা সম্পূর্ণরূপে কি হারাম? দাড়ি কাটবেন না, ছাটবেন না। যে ইমাম দাড়ি কাটে ছাটে তার পিছনে নামাজ পড়লে মাকরুহে তাহরিমি হবে, কাটবেন না। আকীদা যেন ঠিক থাকে। মাথায় নামাজে পাগড়ি পরার ব্যবস্থা করবেন, করবেন তো ইনশাআল্লাহ? বোন ভাই এদের হক হুকুক এটা আদায় করবেন, আদায় করার চেষ্টা করবেন। সুদ খাবেন না, সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন। বিড়ি খাইবেন না, সিগারেট খাইবেন না, ধূমপান করবেন না। সমাজের মধ্যে ধূমপান বেশি বেড়ে যাচ্ছে। এই যে ধূমপানে কত টাকা ব্যয় হয়, এই যারা ধূমপানে টাকা ব্যয় করে, সিগারেটে টাকা ব্যয় করে, এরা শয়তানের ভাই। আল্লাহর নবী বলছেন স্পষ্ট করে, কোরআনে বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। যারা অপচয় করে, অপচয়কারী কার ভাই? বলে না অপচয়কারী কার ভাই? অপচয়কারী শয়তানের ভাই। আপনারা অপচয় করবেন না। আর আপনি দেখেন একটা প্যাকেটের মধ্যে যদি লেখা থাকে যে এই মিষ্টিগুলো এক্সপায়ার ডেট হয়ে গেছে 3 দিন আগের, কেউ কিনবেন? কিন্তু ঠিকই বিড়ির মধ্যে লেখা আছে ধূমপানে বিষপান স্ট্রোকের কারণ লেখা থাকে না? কি বলেন লেখা থাকে না? ক্যান্সারের কারণ। তারপরও বিড়ি কিনে সিগারেট খায়। কথা বলে না কেন? আমি যদি 1 বোতল পানি আপনারা দিই বা 1 গ্লাস পানি দিই, ভাই বাথরুমে যাই খান, খাবেন? কেউ খাইতে যাবে পানি? একটা মিষ্টি খাইতে যাবেন বাথরুমে? ভাই হুজুর কি বলেন আপনি? বাথরুমে এগুলো খাওয়া যায়, কিন্তু বাথরুমে বিড়ি যে সুখ টান মারে, কথা বলে না কেন? আর বর্তমান আবার কি ফতুয়া বাড়ি করছে, যত সুখ টান দিবেন নাকি তত গুনাহ মাফ। ফজু পাগলা বলছে, ফজু পাগলা। এই পাগলা, পাগলা তিতা মিঠা চিনে না, এই পাগলারে জিলাপি দেওয়া যাবে না। কথা বলেন না কেন? সাবধান। আল্লাহর রাস্তায় বলছে আস্তে আস্তে করে ছেড়ে দেন। সামনে রমজান আসতেছে। বিড়ি সিগারেট, বিড়ি তামাকটা খাওয়া মাকরু। তামাকটা খাওয়া কি? কাগজটা খাওয়া মাকরু, আগুনটা খাওয়া মাকরু। আবার ধোঁয়াও খাইতেছেন। আবার ধোঁয়া খাওয়ার পর উপরের দিকে আবার এমন ভাবে ছাড়ে দেয়, স্টাইল করে। দেন না, দেন না। 3 মাকরু মিলে ঐক্যজোট করে মাকরুহে তাহরিমি। কোরআন বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত। তোমরা নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনি আল্লাহর কাছে আমানত। আপনার হার্ট আমানত, আপনার রোগ, যে এই যে দেহের মধ্যে যে যতগুলো আছে অর্গান আছে, সমস্তগুলো আমানত। এই আমানতে যদি খেয়ানত করেন, আল্লাহর কাছে জবাবদিহি করবেন, জবাবদিহি করতে হবে। লা ঈমান লিমান লা আমানাতা। ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার নয় যে ব্যক্তির মধ্যে আমানতদারিতা নেই। এই জন্য এই কথাগুলো আমি আপনাদেরকে নসিহত স্বরূপ বলে গেলাম। আজকে আর সময় দিতে পারতেছি না, 9:59 বেজে গেছে। আজকে এমন ঝামেলা, এমনি আসছি কত কষ্ট করে, 8 ঘন্টা খালি কোমরে ব্যথায়, মানে বাসি না যে এত রাস্তা খারাপ। আল্লাহ জানে 22 তারিখের পর আর প্রোগ্রাম করা যাবে কিনা। যেভাবে মিটিং মিছিল শুরু হয়েছে আল্লাহ ভালো জানে। 22 তারিখের পর মানে রাস্তাও বন্ধ করে দিবে, যেভাবে শুরু হয়েছে। আর ঢাকা থেকে আসতে বর্তমানে যে কষ্ট। বিমানে আসবেন, আজকে দেখলাম বিমানের টিকিট 12,900, অথচ আগে কিনছি 3,500 টাকা। তো দেখেন আপনি, এটা সবাই জানে 13,000 টাকা যে একটা টিকিট আসে। আমি অর্থাৎ নিজের জীবন নিবদ্ধ আছে, আমি সহ আরেকজন যদি আসি 2 জন, তা 13-26,000 টাকা যাইতে পারে। 26,000, 26 52,000 টাকা। আপনারা খালি হিসাবটা করেন, 52,000 টাকা খালি টিকিটে। এরপর যদি এয়ারপোর্ট থেকে আপনাদের আদমপুর একটা গাড়ি নিয়ে আসি, 6-7,000 টাকার কমে মানবে? দেখেন আমরা কত বিপদে আছি। আপনারা তো বলবেন যে হুজুর আপনাদের 30,000 দিই, 40,000 দিয়ে হাদিয়া দিই, কিন্তু আসলে আমরা কয় টাকা পাই, মানে কি যে বিপদ। আবার এলপিজি নাই। এই যে তৈলে গাড়ি থেকে আমি ঢাকা থেকে তৈলে গাড়িটা চালাই নিয়ে আসি, এলপিজি নাই, সব বন্ধ। এলপিজির পাম্প আছে, মাগার মাল নাই।
দেখেন কি বিপদে পড়ছি। এখন এই লয়ে বড় বিপদ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। ব্যবসায়ীদের অবস্থাও খুব খারাপ, ভালো না। আল্লাহ ব্যবসায়ীদের বরকত দান করুন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। এখানে মুরব্বীরা আছে, মুরব্বীদের কাছে আমি দোয়া চাই। এবার একটু কম সময় আমি সময় দিছি, এই জন্য আমি সরি। আগামীতে আল্লাহ যদি আবার হায়াতে বাঁচা রাখে আমি কমপক্ষে 1.5-2 ঘন্টা কথা বলবো। একজন ওই ডক্টর এমদাদ সাহেবের সাথে একটু কমিটমেন্ট দেওয়া আছে 10:30টায়। আল্লাহ জানে যাইতে জানি কয় ঘন্টা লাগবে। যে অবস্থা, একটু দোয়া করে সহি সালামতে যেতে পারি। মানুষের কমিটমেন্ট রক্ষা করতে না পারলে তো বিপদ, উল্টাপাল্টা মানুষ বলবে। তারপরেও আমি এখানে আসছি, 1 ঘন্টা রেস্টও নিয়েছি, মানা মঞ্জুরের ওয়াজও শুনেছি। আলহামদুলিল্লাহ, আলেমুলামা আছে, কথা বলে একজন উঠাউঠি করবেন না, মুরব্বীরা আছেন, আরও আলেমুলামা আছেন, সবাই কথা বলবে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, ব্যবসায়ীদেরকে কবুল করুন, এলাকার যুবকদেরকে আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহ, আদমপুর বাজার ব্যবসায়ী সমিতির মাহফিল আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি রহম করো। আল্লাহ আজকের এই প্রোগ্রামটাকে কবুল করো। আল্লাহ 7ম বার্ষিক মাহফিলকে কবুল করো। জিন্দা মুর্দার সবাইকে মাফ করে দিও। আল্লাহ বিমারিগো শেফা দান করো। আল্লাহ আল্লাহ সাহেবুল্লাহ রহমতুল্লাহ রুহে পৌঁছায় দাও। হযরত শাহজালাল শাহরানের রুহে পৌঁছায় দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা কবরে, সবার কবর আযাব মাফ করে দাও, কবরগুলোকে নূরে নূর করে দাও। আল্লাহ আল্লাহ এই সকল ব্যবসায়ের ব্যবসা আল্লাহ বরকত দান করো, মুরব্বীদের হায়াত বানায় দাও। আল্লাহ আল্লাহ যারা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ সবার খেদমতকে তুমি কবুল করো। আল্লাহ বিদেশি প্রবাসী যারা আছেন, প্রবাসীদেরকে সুখময় করে দাও। আল্লাহ আজকের সভাপতি হাজী মোহাম্মদ মজর আলী সাহেবকে কবুল করো, সহসভাপতি যারা আছেন সবাইকে কবুল করো। ওয়াফাবিদ আমরিল আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।